বন্ধুরা, ফাইনালি আমার রান্না একদম হয়ে গেছে। আর এটা কিন্তু এখন রান্না করে নিয়েছি আর খেয়ে নেব। এই যে কম তেল দিয়ে খুব সুন্দর করে একদম মাছটা না ভেজে মেখে রান্না করে নিয়েছি, মানে কষিয়ে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি কিন্তু একটা টাকি মাছ খেয়ে নিয়েছি, আর পাঙ্গাস মাছ ছেলে খাবে। আর যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি বড় 8 কেজি ওজনের একটা পাঙ্গাস আনছিল, সেখান থেকে আমি 6 টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি আর 3টা টাকি মাছ নিয়েছি। এটা ভুনা করব। আর সাথে থাকেন বন্ধুরা, দেখতে থাকেন কিভাবে ভুনাটা করি। আমার থেকে ভালো মন্দ সবাই এই রান্না করতে পারে, আমি তো অতটা ভালো রান্না করতে পারি না। তারপরে বন্ধুরা ভিডিওটা একটু দেখো। এখানে নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা। আর এই মশলাটা দিয়েই আমি এই মাছটা রান্না করব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আর এখানে 2 টুকরা দারচিনি, একটা এলাচ, কালো জিরা আর দিচ্ছি জিরা, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এটার জন্য কিন্তু পাঙ্গাস মাছ থেকে যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা কিন্তু আসবে না। এখন আমি এখানে বেটে রাখা সম্পূর্ণ মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে জালটা কিন্তু একদম কমিয়ে রেখেছি, মানে তেলটা একদম চতুর্দিকে ছড়িয়ে যাবে। এখন আমি মশলার বাটিতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খাবে সেরকম মরিচ দেবে। একটু ঝাল ঝাল রান্না করব। নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব। তারপরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি জিরা মশলাটা দিয়ে দেবো। এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি যে মশলাটা আমি জলে দিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম। এতে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর থাকে। বন্ধুরা, মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে কষিয়ে নেব। যেহেতু আমি মাছটা ভাজি নেই, মাছটা দিয়ে মশলার ভিতরে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর আজকে কিন্তু আমি মাছটা কষিয়ে রান্না করব। আর এই পাঙ্গাস মাছ কিন্তু আমার ছেলের ভীষণ প্রিয়, তাই কিন্তু বড় সাইজের একটা পাঙ্গাস মাছ তোমার দাদা নিয়ে আসছে। দেখো বন্ধুরা, এই যে আমি এখন মাছটা কিন্তু উল্টে দিচ্ছি। আর এভাবে কিন্তু কষিয়ে একদম পুরো শুকিয়ে নেব। প্রতিটা মাছ কিন্তু একইভাবে উল্টে দিয়েছি। আর আমি কিন্তু এই মাছটা এরকম ছোট ছোট করে কাটছি, যেহেতু অনেক বড় মাছ। বড় মাছ যত ছোট ছোট করে কাটা হয় খুব সুন্দর করে মশলাটা ভিতরে ঢোকে। এর জন্য কিন্তু আমি সবসময় বড় মাছ আনলে টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নেই, তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর করে ঢোকে। আর মাছের থেকে কিন্তু মাছটা খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো বন্ধুরা, একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি সামান্য গরম জল দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। আর তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। আর এটা কিন্তু আমি মাখা মাখা রান্না করব। এখন আমি একটু গরম জল দিয়ে রান্না করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এই পর্যায়ে অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি জিরার গুঁড়া দিয়ে দেবো। জিরার গুঁড়া দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নেব। দিয়েছি 2টা কাঁচামরিচ, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন একটু নেড়ে ছেড়ে জালটা একদম কমিয়ে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নেব। তাহলে আমার একদম রেডি হয়ে যাবে। 5 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা। আর এই যে দেখো, রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আজকের রেসিপি এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাইয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে বাই বাই।